রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে লালমনিরহাটের শিক্ষার্থীরাও, কাজ করছে যানজট নিরসনে, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতায়। এবং তাদেরকে কিন্তু সেই গল্পটা তাদের কাছ থেকে আমরা জানতে চাই। লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলা আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার গল্প। শুভ সকাল আনিস। শুভ সকাল আনিস। শুভ সকাল জুবায়ের ও কলিশো সকালের বাংলাদেশের সকল দর্শকদের। জুবায়ের, আপনারা যেটি বললেন যে আসলে সারা বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে, বদল এসেছে, আসলে এটি আমাদের ছাত্র করেছে। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি, আজকে কিন্তু সকাল 7টা থেকে আমাদের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা তারা কিন্তু সড়কের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, আবার কেউ সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আবার কেউ দেয়ালের যে বিভিন্ন রকম লেখা ছিল মুছে ফেলে তারা নতুন কিছু বাণী লিখছেন, আপনারা আর দেখতে পাচ্ছেন। আসলে এটি কিন্তু তারা গত 6 তারিখ থেকে এই কাজগুলো করে যাচ্ছেন। লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন সড়কে এই সব কাজ করে যাচ্ছেন। তা আমি এখন একটু আসলে এই সব কাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, লালমনিরহাটের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক আছেন, তাদের কাছ থেকে এবং আমি শিক্ষার্থীদের কাছ থেকে আসলে শুনতে চাচ্ছি এটি আসলে যে তারা এটা করছেন এই বিষয়ে আমি একটু কথা বলবো। এই লালমনিরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান, আপনি একটু জানাবেন যে আপনারা তো বেশ কিছুদিন ধরে এইসব আন্দোলন করে যাচ্ছেন, আসলে এটি আপনারা করছেন কেমন লাগছে এবং মানুষের সাড়া পাচ্ছেন কিরকম? আসলে এখানে সবাই অনুপ্রেরিত হচ্ছে। আমাদের লালমনিরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলনের সাথে সংযুক্ত ছিল, কেন্দ্র ঘোষিত যেভাবে কর্মসূচি ছিল। 5 আগস্টের পর থেকে একটা দেশের মধ্যে একটা আইন শৃঙ্খলার একটা অভাব সৃষ্টি হয়েছে। সেখানে আমরা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীরা দেশের এই আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে। তেমনি আমাদের লালমনিরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বিভিন্ন রকম ভূমিকা পালন করছে। আমরা ট্রাফিকের কাজ করতেছি, লালমনিরহাটের যে মূল ফটকগুলোতে রয়েছে, সেই সাথে আমাদের শহরের আশেপাশে যে ওয়ালগুলো ছিল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ওখানে বিভিন্ন রকম ছবি, পেন্টিং ও আলপনাতে আমরা সাজিয়ে রাখছি। এবং আমরা বিভিন্ন রকম মন্দির মসজিদ আমরা আমাদের টিমগুলোকে ভাগ ভাগ করে আমরা রাতের মধ্যে পাহারার ব্যবস্থা করতেছি। জনগণের নিরাপত্তা আমরা আসলে লালমনিরহাটে এখন নিশ্চিত করতেছি। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সবাই, আমাদের লালমনিরহাট সহ আরও 4টি উপজেলা রয়েছে, সেখানেও আমাদের টিমগুলো রয়েছে, সেখানেও তারা তাদের মতন করে কাজ ভূমিকাগুলো পালন করছে। ধন্যবাদ আপনার। আসলে আপনি শুনলেন বলি যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়করা তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, আর এখানে বিভিন্ন রকম তারা কর্মসূচি পালন করছেন। এখন আমি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। সে শিক্ষার্থী গার্ল গাইড অ্যাসোসিয়েশনাল গাইড তরি, আপনি একটু জানাবেন, আপনারা তো এই যে দেখছি আলপনা বিভিন্ন রকম ঝাড়ু দিচ্ছেন, যে আসলে আপনি একজন শিক্ষার্থী, এর থেকে আপনাদের অনেক কিছু আপনারা শিখছেন, যে আসলে এখন এই যে এই সব আপনাদের কেমন লাগছে, করতে কেমন লাগছে, আর এটা আপনার অভিভাবকরা কিরকম সাড়া দিচ্ছে? আমাদের নিজেদের করতে অবশ্যই অনেক বেশি ভালো লাগছে, যেহেতু দেশের জন্য কাজ করছি। আর অভিভাবকরা খুবই উৎসাহী, অভিভাবকরা নিজেরাই আমাদেরকে এখানে নিয়ে আসছে। 4 দিন ধরে আমরা কাজ করছি, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা দেখছি, সাথে দেয়ালে যে গ্রাফিতিগুলো এগুলো আমরা অঙ্কন করেছি, এতে আমরা বড় আপুদেরকেও সাহায্য করেছি এবং এখনো কাজ চলছে আমাদের। ধন্যবাদ তরি। আসলে আপনি শুনলেন যে এদের আসলেই এইসব কাজে বেশ এদের অভিভাবকরাও সাড়া দিচ্ছেন, শিক্ষকরাও সাড়া দিচ্ছেন। আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে কিন্তু আজকে দেশের এই অবস্থা। এখন আমি যদি একটু পিছনে দেখাতে পারি যে এখানে কিন্তু অনেক গাছ রেখেছেন, বৃক্ষরোপণ করবেন, তারা এইসব বিতরণ করবেন এবং এই গাছগুলো হয়তো বিতরণ করবেন, কোথাও রোপণ করবেন। এইসব স্টুডেন্ট কিন্তু এখানে এই সকাল থেকে সন্ধ্যা অবধি বৈষম্য ছাত্র আন্দোলনের তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তারা কিন্তু সারাদিনে এইসব ট্রাফিক, যেমন আমাদের ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, সেগুলো কাজও কিন্তু করছেন। কলি, জুবায়ের, ধন্যবাদ আপনাকে আনিস আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।